চুরে এসে সিট করে এমনি ভাঙা পড়ে, ঠিক আছে? কোনোভাবে বাইকটা স্টার্ট হচ্ছে না, ধরেন চোর মাস্টার চাবি নিয়ে আসছে, নিয়ে আসা যদি কেউ চুরি করার চেষ্টা করে সেক্ষেত্রে কি হয়? স্টার্ট হচ্ছে না। আমার ফোনে কিন্তু কল আসতেছে, আবারও কল আসতেছে, কেউ আমার বাইক চুরি করার চেষ্টা করতেছে। মাই বাইক স্টার্ট। হ্যাঁ, এই যে দেখেন পাওয়ার অন হয়ে গেছে, চলে আসছে। রেডি, বাইক স্টার্ট আছে। বাইক স্টপ। হ্যাঁ, স্টপ হয়ে গেছে। স্টপ, লাইট সব চলে গেছে। সব চলে গেছে। বাইকে থাপড় দেন। দেখেন আমার বাইকটা ওখানে, বাইকটা অ্যালার্ম দিচ্ছে এবং রিমোটে সিগন্যাল পাচ্ছে। তো এখানে এরিয়া লক করা যাবে। এরিয়া লক বলতে কি? এরিয়া লক বলতে ধরেন আমি আমার ছোটো ভাইকে বাইকটা দিলাম বা আমার বন্ধুকে দিলাম, সে বলছে আমি সামনে বাজারে যাব, সে বাজার অতিক্রম করতেছে, তখন আমার কাছে কল আসবে এবং ইঞ্জিন বন্ধ হয়ে যাবে। তো এরিয়া লকটা আমি একটু ক্লোজ করে দেখাই। দেখতে পাচ্ছেন আমি এই এরিয়াটা দিয়ে দিছি। এখানে যদি ছিনতাইকারী ধরে আমার ফোন এবং বাইক চাবি রিমোট সব যদি নিয়ে চলে যায়, তারপর আমি আমার বাইকটাকে যে কোনো মোবাইল থেকে ইঞ্জিন লক করে দিয়ে এবং ট্র্যাক করতে পারবো। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ রোমান ব্লগে। আশা করি সবাই ভালো আছেন। আমাদের হাতে দেখতে পারতেছেন হচ্ছে TASSLOCK-এর হচ্ছে নেক্সা এলিট। তো এটা নিয়ে আজকে কথা বলবো। এটা নিয়ে কথা বলার কারণ হচ্ছে আমরা ইদানিং অনেক ভিডিও দেখতেছি যেটা হইতেছে বাইক চুরি হয়ে যায়, তারপর হচ্ছে ট্র্যাকিং করে উদ্ধার করে। বাট এই যে জিনিসটা সেটা হইতেছে বাইক চুরি করাই অসম্ভব, এটা যদি আপনার বাইকে থাকে। আর আগের যে ভিডিওটা দিয়েছিলাম এটা নিয়ে, আপনারা বাংলাদেশ থেকে মানে কি বলবো, সৌদি আরব মানে আমাদের বাংলাদেশের বাইরে থেকেও প্রচুর সাড়া ছিল, সারা বাংলাদেশ থেকে অনেক বেশি সাড়া দিচ্ছেন অ্যান্ড অনেক পজিটিভ কমেন্ট পাইছি এবং কিছু কোশ্চেনও পাইছি। তো এই সব কিছু যে কোশ্চেনগুলো আপনাদের আছে সব জিনিসগুলো আমরা আজকে তুলে ধরবো। আর আমার সাথে তো হাবিজুল ভাই আছে, তো সব ডিটেলস আজকে হাবিজুল ভাই জানাবে। তো ভাইয়া কি অবস্থা এখন বলেন? ভালো আছেন তো? তো সব কিছু ডিটেলস এটা সম্পর্কে জানান, আমি ক্যামেরার পিছনে চলে যাই, সব কিছু ভাইয়া জানাক, ওকে? আর এটা কোথায় থেকে কিনতে পারবেন এভরিথিং সব কিছু এই স্ক্রিনে দেখতে পাচ্ছেন, শোরুমের অ্যাড্রেস, ফোন নাম্বার। কারণ উনি হচ্ছে ডিলার পয়েন্ট হচ্ছে মিরপুর 10-এর। তবে সারা বাংলাদেশ থেকে আপনারা কালেক্ট করতে পারবেন, কোনো সমস্যা নাই, স্ক্রিনে সব কিছু দেওয়া আছে। তো চলেন আমরা হাবিজুল ভাইয়ের কাছে চলে যাই, লেটস গো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রোমান ব্লগস থেকে আমি হাফিজুল বলছি। তো আজকে আমি দেখাবো যে একটা বাইক আমরা যদি কোথাও পার্কিং করে রেখে যাই, তো তারপর আমাদের ধরেন আমি অফিসে চলে গেলাম, ধরেন এখানে আমি 5 তলায় চলে গেলাম, তো আমার আসলে টেনশন কাজ করে। তো এই টেনশন যাতে আপনাদের না হয় সেই জন্য আমরা একটা নেক্সা এলিট এই বাইকটিতে ইনস্টল করা আছে, সেটা আমরা কিছু ফিচার দেখাবো। তো এই নেক্সা এলিট জিপিএস ট্র্যাকারটা কীভাবে একটা বাইককে সেফ রাখবে চোরের হাত থেকে, সেটা প্র্যাকটিক্যালি আমি দেখাবো। এখানে দেখতে পাচ্ছেন একটা রিমোট, এটা হচ্ছে মাস্টার রিমোট। এখন বাইক থেকে আমি নেমে চলে গেছি, হ্যাঁ, এখন দেখেন আমার বাইকটা কিন্তু অটোমেটিক অ্যালার্ম সিস্টেম চালু হয়ে যাবে এবং ইঞ্জিন লক হয়ে যাবে। ইঞ্জিন লকটা হচ্ছে আপনার বাইক থেকে নেমে চলে গেলে কেউ যদি স্টার্ট করার চেষ্টা করে স্টার্ট নেবে না। তো এখানে আমার বাইকটা কিন্তু লক হয়ে গেছে, এই যে লক হয়ে গেছে। হ্যাঁ, চাইলে আমি ইচ্ছা করে লক করতে পারবো, লক বাটনে ক্লিক করে লক করতে পারবো। তো এখানে আমার বাইকের ব্যাটারি ভোল্টেজ পাওয়ার দেখা যাচ্ছে, রিমোট লক আছে, এলিমিনেশন ভিউ দেখাবে, এখানে টাইম শো করবে, আমি বাইক থেকে কতটুকু দূরে আছি এখানে টাওয়ার শো করবে, আমি রিমোটে সিগন্যাল পাবো কি পাবো না সেটা শো করবে। তো আমি এখন এই বাইকটা আমি এখানে রেখে দূরে চলে যাব, ধরেন আমি দূরে চলে গেলাম। এখন যদি বাইকে কেউ টাচ করে, বাইকটা নাড়া দাও তো ভাইয়া, একটু বাইকটা একটু ধরেন চাপা দাও জুড়ে সিটের মধ্যে, ধরেন, থাপড় দেন বাইকে থাপড় দেন। দেখেন আমার বাইকটা ওখানে, বাইকটা অ্যালার্ম দিচ্ছে এবং রিমোটে সিগন্যাল পাচ্ছে, জায়গা দেখেন থাপড় দিচ্ছে। হ্যাঁ, দেন এবং আমার ফোনে কিন্তু অনর্গল কল আসতেছে, এই যে ফোনে কল আসতেছে, বাইকটা অ্যালার্ম দিচ্ছে, রিমোটে সিগন্যাল আসতেছে, আপনারা দেখতে পাচ্ছেন। হ্যাঁ, আমার ফোনে কিন্তু এখন কল চলে আসতেছে, রিমোটে সিগন্যাল আসতেছে, বাইক অ্যালার্ম দিচ্ছে এবং ফোনে কল আসতেছে। আমার ফোনে কল আসতেছে, অনর্গল কল আসতেছে। এই অবস্থায় যদি বাইকটা কেউ চুরি করার চেষ্টা করে, বাইকটা কিন্তু ওখানে আছে, তো আমি এখানে রিমোটটা রেখে গেলাম, ধরেন চোর আসছে, তো আমি রিমোটটা রেখে গেলাম, আসলে আমার মোবাইলে কল আসতেছে, কলটা আমি কেটে দিলাম। আধুনিকতা কতটুকু এগিয়ে আছে এটা আপনারা এই ভিডিওটা পুরো না দেখলে বুঝতে পারবেন না। এখন দেখেন আমি ধরেন চোর মাস্টার চাবি নিয়ে আসছে, নিয়ে আসা যদি কেউ চুরি করার চেষ্টা করে সেক্ষেত্রে কি হয়? আমার ফোনে কিন্তু কল আসতেছে, আবারও কল আসতেছে, কেউ আমার বাইক চুরি করার চেষ্টা করতেছে, মাই বাইকে অ্যালার্ম দিতেছে এবং আমার রিমোটে সিগন্যাল আসছে, ওই দেখেন ওখানে রিমোট ঝোলানো আছে। আচ্ছা, এখন এটা যদি কেউ কিক দিয়েও চেষ্টা করে, আমি
চাবিটা লাগাই নিলাম। কিক দিয়ে যদি কেউ চেষ্টা করে বাইক স্টার্ট নেবে না এবং বিকার আকারে অ্যালার্ম দেবে। কিন্তু আমার ফোনে 30 সেকেন্ড পর পর কল আসবে। আমি এটা চাবিটা খুলে ফেললাম, ধরেন চোরে কল আসছে। হ্যাঁ কল আসছে। আচ্ছা ভাই সাউন্ড বন্ধ করে দেন, সাউন্ড বন্ধ করে দেন। ওকে, স্পিকারের লাইন কেটে দিলাম, আচ্ছা ডিভাইস খুলে ফেলে দিলাম। ডিভাইসটা আমি অনেক দূরে রেখে আসি। দেখেন গাড়ি এই জায়গায়, ডিভাইস কোন জায়গায়? ঠিক আছে, এই জায়গায় Device এবং- রিমোট এন্ড ডিভাইস। দুইটা এখানে রেখে গেলাম। ব্যাকআপ রিমোটটাও রেখে দিই, এই যে ব্যাকআপ রিমোট। ওকে, তারপর আমরা চেষ্টা করবো যে আমাদের বাইকটা স্টার্ট করা ফোন বাজে সম্ভব কিনা। আপনার? আমার কাছে কিন্তু ফোন অনকল আসতেছে। দেখেন এটা জিপিএস ট্র্যাকার এবং রিমোট সিস্টেম, যার কারণে আমার মোবাইলে কল আসতেছে। জিপিএস ট্র্যাকিংটা মানে কিভাবে ট্র্যাক করে সেটা আমি দেখাচ্ছি। এখনও যদি কেউ স্টার্ট করার চেষ্টা করে, ডিভাইস খুলে কিন্তু আমি অনেক দূরে রেখে আসছি, তারপরে বাইক স্টার্ট হবে না এবং আমার ফোনে কল আসবে, বাইক কোনোভাবে স্টার্ট নেবে না। এটা ইস্যু থেকে ইঞ্জিনের ভিতরে সিটের নিচে যে বাইকের ভিতরে যে ইস্যু থাকে, সিডি ইউনিট বলে এটাকে, এখান থেকে ইঞ্জিনটাকে লক করে দেওয়ার কারণে ডিভাইসে লক করে দিয়েছে, যার কারণে এখন বাইকটা আমি স্টার্ট দিতে পারতেছি না। এত সুন্দর। এখন ধরেন চোরে কি করে, চোরে এসে সিট করে এমনি ভেঙে ফেলে। ঠিক আছে, এরকম যদি ভেঙেও ফেলে, ব্যাটারির লাইন যদি কেটে ফেলে, ব্যাটারি লাইন খুলে ফেললাম, তারপর আমার বাইকটা কি স্টার্ট হবে কিনা আমি অরিজিনাল চাবি দিয়ে কোনোভাবে বাইকটা স্টার্ট হচ্ছে না। 30 সেকেন্ড পর পর কল আসবে। এই দেখেন মাই বাইক কল আসতেছে। তো এইটা হচ্ছে সিকিউরিটি লেয়ার। তো যে কোনোভাবে চেষ্টা করলেও বাইকটা স্টার্ট করতে পারবে না। লাইন বাইপাস করে অরিজিনাল চাবি দিয়ে বা মাস্টার চাবি দিয়ে কোনোভাবে বাইক স্টার্ট করা সম্ভব না। তো এখন আমি দেখাবো এটা কিছু ফিচার, যে এটা কীভাবে কাজ করে। তো নেক্সা এলিটে একটা মজার ফিচার আছে, সেটা হচ্ছে মুখে বললে বাইক স্টার্ট হয়ে যাবে। বাইক স্টার্ট বললে বাইক স্টার্ট হয়ে যাবে। তো এর আগের ভিডিওতে রোমান ভাই, আপনার এই রোমান ব্লগে কিন্তু আমি বলেছিলাম যে বাইক স্টার্ট হয়ে গেছিল। তো এবার আপনি বলবেন বাইক স্টার্ট হয়ে যাবে। জি চলেন যে দেখা যাক কি হয়। এটা কোথায় বলবো ভাই? এটাকে বললেই হবে। চাবি আমার হাতে। আচ্ছা। এখানে বলেন চাবি বাইক আপনার হাতে? স্টার্ট। হ্যাঁ চাবি আমার হাতে। বলেন Okay. বাইক স্টার্ট। বাইক স্টার্ট হ্যাঁ এই যে দেখেন পাওয়ার অন হয়ে গেছে। চলে আসছে। এখন আপনি যদি চান আপনি কিন্তু বাইক স্টার্ট করতে পারবেন। স্টার্ট করেন। নিউট্রাল আছে না? বাইক স্টার্ট হয়ে গেছে। এখন আপনি যদি বলেন বাইক স্টপ। আচ্ছা তো আমি আবার বলি বাইক স্টার্ট। হ্যাঁ বলেন। আচ্ছা আমি ওটা তো করছিলাম, এখন আমি অফ করব। ওকে রেডি, বাইক স্টার্ট আছে। বাইক স্টপ। হ্যাঁ স্টপ হয়ে গেছে। স্টপ, লাইট সব চলে। এরপরে আমাদের এই যে নেক্সা এলিটের প্রিমিয়াম একটা ফিচার আছে, সেটা হচ্ছে অনেকে আছে যে অ্যালার্মটা বাইকে যদি কেউ টাচ করে অ্যালার্ম দেয়, সেটা চায় না, অনেক সময় মসজিদের সামনে রাখতে হয়। আমাদের এই নেক্সা এলিটে কিন্তু এই ফিচারটা আছে যে আপনি বাইকটা কোথাও রাখার পরে অ্যালার্ম দেবে না, সাইলেন্ট মোড রাখা যাবে। আচ্ছা সাইলেন্ট মোডটা আমি করে দেখাই। এই দেখেন এখন যদি বাইকে কেউ টাচ করে, বাইকে অ্যালার্ম দেবে না, রিমোটে সিগন্যাল আসবে এবং মোবাইলে কল আসবে। নেক্সা এলিটের সবচেয়ে আকর্ষণীয় ফিচার এটাই, আপনি বাইক থেকে নেমে চলে যাওয়ার পরে এটা অটোমেটিকলি লক হয়ে যাবে। দূরে চলে গেলে অটোমেটিক ইঞ্জিন লক হবে এবং অ্যালার্ম সিস্টেম চালু হয়ে যাবে। আমার এই নেক্সা এলিটটা এই বাইকে ইনস্টল করে থাকার কারণে জিপিএস ট্র্যাকারটা দিয়ে আমি কীভাবে বাইকটা ট্র্যাক করি সেটা আমি দেখাই একটু। আমি অ্যাপসে চলে যাব, প্রথমে TASSLOCK নেক্সা এলিটের অ্যাপসে। এখানে যে কোনো ফোন থেকে অ্যাপটা ডাউনলোড করে মোবাইল নাম্বার দিয়ে আইডি করা, আমার মোবাইল নাম্বার দিয়ে কিন্তু ঢুকে গেলাম অ্যাপসটা। এখন আমার বাইকটা কোথায় আছে, এখানে দেখা যাচ্ছে মাই বাইক ফিচার এসিসি ওপেন, মানে আমার গাড়িটা এখন রাইট নাও ওপেন আছে। আচ্ছা তারপর হচ্ছে আমি এটা কেটে দিলাম। এখানে দেখেন লোকেশনটা নির্বাচন কমিশনের সামনে আছে, আমাদের এই নির্বাচন কমিশনের সামনে কিন্তু আমার বাইকটা রয়েছে, এই মুহূর্তে দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন? হ্যাঁ আচ্ছা তো এখানে এরিয়া লক করা যাবে। এরিয়া লক বলতে কি? এরিয়া লক বলতে ধরেন আমি আমার ছোটো ভাইকে বাইকটা দিলাম বা আমার বন্ধুকে দিলাম, সে বলছে আমি সামনে বাজারে যাব, সে বাজার অতিক্রম করতেছে, তখন আমার কাছে কল আসবে এবং ইঞ্জিন বন্ধ হয়ে যাবে। তো এরিয়া লকটা আমি একটু ক্লোজ করে দেখাই। এটা হচ্ছে আপনার এখানে গিয়ে আমি এরিয়া লক করে দিলাম। ধরেন আমি 1 কিলোমিটার শার্টে দিলাম, 1 কিলোমিটার এরিয়া দিয়ে দিলাম। এই দেখেন যে জায়গা আছে বাইক ওই জায়গা এই জায়গা থেকে 1 কিলোমিটার গোল। হ্যাঁ 1 কিলোমিটার গোল 1 কিলোমিটার। ওকে ম্যাপটাকে ছোট করে নিলাম, এরিয়াটা বড় করে দিলাম। এখন আমি সেভ দিয়ে দিলে পরে এর ভিতরে আমার গাড়িটা চলবে, এর বাইরে কিন্তু আমার গাড়িটা যেতে পারবে না। দেখতে পাচ্ছেন আমি এই এরিয়াটা দিয়ে দিছি। এখানে আপনার 60 ফিট, তারপরে হলো শেওড়াপাড়া, এর বাইরে যদি যাইতে পারবে না। আমার ফোনে কল আসবে, কাউকে যদি আমি চাবি রিমোট সব দিয়ে দিই। আচ্ছা আরেকটা ফিচার আছে, সেটা হচ্ছে আমার বাইকটা যদি ছিনতাইকারী ধরে আমার ফোন এবং
বাইক, চাবি, রিমোট সব যদি নিয়ে চলে যায়, তারপর আমি আমার বাইকটাকে যে কোনো মোবাইল থেকে ইঞ্জিন লক করে দিয়ে এবং ট্র্যাক করতে পারবো। সেটা প্লে স্টোরে চলে যাব, সরাসরি প্লে স্টোর থেকে আমি একটা অ্যাপস ডাউনলোড করব। হ্যাঁ, অ্যাপসটা ডাউনলোড করার পরে আমার নামে কিন্তু আইডি খোলা আছে। হ্যাঁ, ওই আইডি নাম্বার দেবো। এই ধরেন আমি অ্যাপসটা ডাউনলোড দিলাম, অ্যাপসটা আমার মোবাইলে ডাউনলোড করা আছে, আমি অ্যাপসে চলে যাব। হ্যাঁ, অ্যাপস থেকে ইঞ্জিনটাকে লক করে দেবো। কিভাবে? এই দেখেন বাইকটা স্টার্টে আছে, গাড়ি ধরেন চলতেছে। হ্যাঁ চলতেছে, দেখেন আমি ইঞ্জিন লক করে দিই অ্যাপস থেকে। যে কোনো ফোন থেকে আপনার ইঞ্জিনটাকে লক করা যাবে। এটা SMS এর মাধ্যমে ইঞ্জিন লক করা যাবে, আমি অ্যাপের মাধ্যমে লক করে দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন শেষ। একটু দূরে থেকে দেখেন। হ্যাঁ, গাড়িটা কিন্তু আমি এই দেখেন কাট অফ ফুয়েল পাওয়ার সাকসেস, কমান্ড সাকসেস, ওকে। হ্যাঁ, এখন যদি কেউ বাইকটাকে স্টার্ট করার চেষ্টা করে, কোনোভাবে স্টার্ট করতে পারবে না। রিমোট দিয়ে, চাবি দিয়ে, সেলফ দিয়ে, কিক দিয়ে কোনোভাবে স্টার্ট করতে পারবে না। তো যে কোনো ফোন থেকে ট্র্যাক করা যাবে। প্লেব্যাক রিভিউ, ধরেন আমার বাইকটা কাউকে আমি দিয়েছি, সে কোন জায়গায় গেছিল, কতটুকু স্পিডে গেছিল, কোন কোন জায়গায় ঘুরছে, কোন কোন জায়গায় দাঁড়াইছে, রাস্তায় জ্যাম আছে কিনা, তারপর হচ্ছে আপনার কত কিলোমিটার চালাইছে, কত মিনিট চালাইছে, এগুলো কিন্তু রেকর্ড থাকবে। এখানে দেখেন, এখানে এগুলো আমি দেখতে পারবো। ওয়ার্ক টাইম, এখানে আমার গাড়িটা 1 ঘন্টা 6 মিনিট রান করছে, 16 কিলোমিটার। হ্যাঁ, 16 কিলোমিটার চালানো হয়েছে টোটাল। আচ্ছা, প্লেব্যাক রিভিউটা আমি দেখি। প্লেব্যাক রিভিউটা হচ্ছে আমি আজকে আমি কোথায় কোথায় চালাইছি দেখেন। মিরপুর 11 নম্বর থেকে আমি মিরপুর 10 নম্বর আসছি, আমি একটু ফাস্ট করে দিই। মিরপুর 10 নম্বরে আসছি। হ্যাঁ, এই দেখেন এইভাবে করে কিন্তু কতটুকু স্পিড আছে এটা দেখা যাচ্ছে। এটা ভিডিওটা বড় হয়ে যাচ্ছে ভাই। তো ভিউয়ার্স, এতক্ষণ দেখলেন এটার ফিচার। তো এর মধ্যে, এই বক্সের মধ্যে কি কি রয়েছে, 2টা রিমোট এবং জিপিএস, সব কিছু আমরা আনবক্স করে আপনাদেরকে দেখাবো। এটা আমি এখন আনবক্স করি। আমরা খুব তাড়াতাড়ি করার চেষ্টা করবো, কারণ অলরেডি ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। তা আনবক্স করে ফেললাম। আচ্ছা, প্রথমেই পাচ্ছেন একটা TASSLOCK-এর স্টিকার, ওকে। তারপর ওয়ারেন্টি কার্ড, 1 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এখানে লেখা রয়েছে। তারপরে পাচ্ছেন বোথ সাইড টেপ, ওকে। এটা হচ্ছে জিপিএস ট্র্যাকার, এখানে হ্যাঁ খোদাই করে লেখা আছে TASSLOCK, হ্যাঁ 4G জিপিএস ট্র্যাকার। হ্যাঁ, ওকে। এটার ভিতরে একটা সিম থাকে। হ্যাঁ, এটার মধ্যেই সিমটা থাকবে। এটা হচ্ছে ট্র্যাকিং ডিভাইসটা, ওকে। আচ্ছা, এবার আমি দেখব প্রিমিয়াম কোয়ালিটির 2টা রিমোট। এই যে বক্সটা মূলত এটা হচ্ছে ব্যাকআপ রিমোট, এটা হচ্ছে মাস্টার রিমোট। এটা হচ্ছে ডিসপ্লে সহ আছে। হ্যাঁ, ডিসপ্লে আছে, এখানে বাইকের ব্যাটারি ভোল্টেজ শো করবে, ওকে। এতক্ষণ তো এটার ফিচার দেখলেন। এটা হচ্ছে মাস্টার রিমোট, এটা ব্যাকআপ রিমোট, এটা বুথ সাইড টেপ, তারপর হচ্ছে স্পিকার। হ্যাঁ, এটা হচ্ছে স্পিকার, এটা হচ্ছে মেইন হোস্ট, ওকে। এর মধ্যে স্লিপিং মোড চেম্বার আছে, যেটা হচ্ছে বাইকের ব্যাটারি মানে নষ্ট হবে না, ওকে। এটা হচ্ছে মেইন হোস্ট। ওয়্যারিং সিস্টেম, ওই ওয়্যারিং সিস্টেমে কিন্তু একটা রিলে রয়েছে। রিলে থাকার কারণে বাইকের ব্যাটারি কখনো ড্রেন হবে না, ওকে। আর কোনো কাটাকাটিও নাই, কোনো এই যে এখানে বিল্ডিং ওয়্যারিং এই নেক্সা এলিটের সাথে প্রিমিয়াম কোয়ালিটির ওয়্যারিং দেওয়ার থাকার কারণে বাইকের কোনো ওয়্যারিং তার কাটা ছিঁড়া ছাড়া আপনার এটা সেট করা যাবে, যাতে করে বাইকের কোনো ওয়্যারিং নষ্ট হবে না বা ওয়্যারিংয়ের কোনো প্রবলেম হবে না। এই নেক্সা এলিটটা যদি কোনো বাইকে ইনস্টল করা থাকে, আমি মনে করি যে এই বাইকটা কোনোভাবে চুরি করা সম্ভব না। আর এটাতে অনেক আধুনিক ফিচার রয়েছে, ট্র্যাক করা যাবে, অটোমেটিক লক আনলক করা হবে, রিমোটের সিগন্যাল আসবে, বাইকে অ্যালার্ম দেবে, মোবাইলে কল আসবে। তো এটা বর্তমান যুগে একটা বাইকের জন্য চুরি ঠেকাইতে খুবই কার্যকারিতা একটা প্রোডাক্ট। এটার প্রাইসটা আমি বলে দিই 7,000 টাকা। এই নেক্সা এলিটটি আপনারা কালেক্ট করতে পারবেন বাংলাদেশের যে কোনো কর্নার থেকে। তো এই নেক্সা এলিটটি কালেক্ট করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আর যদি কেউ সরাসরি ভিজিট করতে চান, আমাদের শোরুমে এসে এটা কালেক্ট করতে পারবেন। আমাদের ঠিকানা হচ্ছে মিরপুর 10 নম্বর মেডিনোভা হাসপাতালের ঠিক পিছনের গলিতে, রিফাত মোটরস। হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার, এই নাম্বারে যোগাযোগ করে, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের সাথে যোগাযোগ করে আসতে পারবেন। রোমান ব্লগস থেকে যারা দেখে আমাদের এই প্রোডাক্টটা অর্ডার করবেন, তাদের জন্য আমরা অবশ্যই একটা গিফট রাখবো। আচ্ছা, থ্যাংক ইউ, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।